ইসলামের ইতিহাসে কিছু চরিত্র অমর হয়ে আছে, কেবল তাদের ভালো কাজের জন্য নয়, বরং তাদের চরম বিরোধিতার জন্য। এমনই একজন হলেন আবু লাহাব। পবিত্র কোরআনে সরাসরি যার নিন্দা করা হয়েছে, তার জীবন ও পরিণতি এক গভীর ঐশী বিচারের দৃষ্টান্ত। তার কাহিনী কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি ঐশী ক্রোধের এক সুস্পষ্ট বহিঃপ্রকাশ, যা পবিত্র কোরআনে সুনির্দিষ্টভাবে ভবিষ্যৎবাণী করা হয়েছিল। সূরা লাহাব কোরআনের একমাত্র সূরা যেখানে একজন নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করে নিন্দা করা হয়েছে, যা তার শত্রুতার অস্বাভাবিক প্রকৃতি এবং অনিবার্য পতনের গুরুত্বকে তুলে ধরে। আবু লাহাবের প্রকৃত নাম ছিল আব্দুল উজ্জা। তিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা এবং তার পিতা আব্দুল্লাহর সৎ ভাই। গায়ের রঙে লালিমাযুক্ত গৌরবর্ণ ও সুন্দর হয় তাকে আবু লাহাব বা অগ্নিস্ফুলিঙ্গবালা উপনামে ডাকা হতো। শৈশবে তিনি নবীজিকে বেশ স্নেহ করতেন, এমনকি তার জন্মের সুসংবাদ শুনে আনন্দ প্রকাশ করে কৃতদাসীকে মুক্ত করে দিয়েছিলেন। কিন্তু যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের দায়িত্ব প্রকাশ করেন, তখন এই স্নেহ নাটকীয়ভাবে চরম শত্রুতার রূপ নেয়। ইসলামের প্রকাশ্য প্রচারের শুরু থেকেই আবু লাহাব এর অন্যতম কট্টর এবং অবিরাম শত্রুতে পরিণত হন। নবীজি যখন প্রথম মক্কার সাফা পাহাড়ে আরোহণ করে তার আত্মীয় স্বজনকে ইসলামের দাওয়াত দেন, তখন আবু লাহাব তাৎক্ষণিকভাবে অভিশাপ দিয়ে বলেন, তুমি ধ্বংস হও, এ কথা বলার জন্যই তুমি আমাদের এখানে ডেকেছ। এমনকি হজ মৌসুমেও তিনি নবীজির পিছু লেগে থাকতেন, লোকদের তাড়িয়ে দিতেন এবং বলতেন, এই লোকটি বিধর্মী, মিথ্যাবাদী, তোমরা এর কথা বিশ্বাস করো না। নবীজির দ্বিতীয় পুত্র আব্দুল্লাহর মৃত্যুর পর তিনি আনন্দে আত্মহারা হয়ে তাকে লেজ কাটা নির্বংশ বলেও উপহাস করেন। তার বিরোধিতা ব্যক্তিগত বিদ্বেষ থেকে নয়, বরং ইসলামের বার্তার প্রতি তার মৌলিক প্রত্যাখ্যানের কারণে ছিল। তিনি তার প্রাক ইসলামী পৌত্তলিক ব্যবস্থার প্রতি গভীরভাবে অনুগত ছিলেন। নতুন একেশ্বরবাদী বার্তা তার সামাজিক অবস্থান, সম্পদ এবং বিশ্বাস ব্যবস্থাকে সরাসরি হুমকির মুখে ফেলেছিল। আবু লাহাবের এই প্রকাশ্য অবাধ্যতা ও অপমানের প্রতিক্রিয়ায় আল্লাহ তাআলা সূরা লাহাব অবতীর্ণ করেন। কুরআনের 111তম সূরা এটি, এবং এতে 5টি আয়াত রয়েছে যা আবু লাহাব ও তার স্ত্রীর চূড়ান্ত পরিণতির ভবিষ্যৎবাণী করে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, অর্থাৎ আবু লাহাবের দুটি হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। এখানে হাত তার সমগ্র সত্তা, ক্ষমতা বা প্রচেষ্টার রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, যা ইসলামের বিরুদ্ধে তার সমস্ত প্রচেষ্টার সম্পূর্ণ ব্যর্থতাকে নির্দেশ করে। মা আনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছে তা তার কোনো উপকারে আসেনি। এখানে ঐশী শাস্তি কেরানোর ক্ষেত্রে তার বিপুল সম্পদ ও সামাজিক অবস্থানের নিষ্ফলতাকে তুলে ধরা হয়েছে। সায়াসলা নারাং জাতা লাহাব, অচিরেই সে প্রজ্বলিত অগ্নিতে প্রবেশ করবে। এখানে লাহাব বা শিখা শব্দটির ব্যবহার তার উপনাম আবু লাহাবের সাথে একটি বিদ্রুপাত্মক সম্পর্ক তৈরি করে। ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাত্তাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আর তার স্ত্রীও যে ইন্ধন বহনকারিণী, তার গলদেশে থাকবে খেজুর আঁশের পাকানো রশি। এখানে তার স্ত্রী উম্মে জামিলকে নিন্দা করা হয়েছে, যিনি নবীর বিরুদ্ধে অপবাদ ও ফিতনা ছড়ানোর ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। কুরআনে সরাসরি নাম উল্লেখ করে আবু লাহাবের ধ্বংসের সুস্পষ্ট ভবিষ্যৎবাণী ছিল অনন্য, যা ওহীর ঐশী উৎসের একটি শক্তিশালী প্রমাণ। এটি একটি নির্দিষ্ট ভবিষ্যৎ ঘটনার ভবিষ্যৎবাণী করেছিল, যা ঠিক ভবিষ্যৎবাণী অনুযায়ী সংঘটিত হয়েছিল। আবু লাহাবের মৃত্যু 624 খ্রিস্টাব্দে বদর যুদ্ধের প্রায় 7 দিন পর সংঘটিত হয়। তিনি যুদ্ধে অংশগ্রহণ থেকে বিরত ছিলেন, কিন্তু কুরাইশ বাহিনীর চরম পরাজয় এবং তাদের বিশিষ্ট নেতাদের মৃত্যু তাকে গভীরভাবে আঘাত করে, যা তার পতনের সূচনা করে। আবু লাহাব একটি গুরুতর এবং অত্যন্ত সংক্রামক রোগে আক্রান্ত হন, যা প্লেগ সদৃশ ফোড়া বা গুটি বসন্ত হিসেবে বর্ণিত হয়েছে। এই রোগের প্রভাবে তার সারা দেহে পচন ঘটে এবং তাতেই তার মৃত্যু হয়। তার রোগের সংক্রামক প্রকৃতির কারণে আবু লাহাবকে তার পরিবার ও সন্তানেরা সম্পূর্ণরূপে পরিত্যাগ করে যায়। তার মৃতদেহ 3 দিন ধরে অসংরক্ষিত অবস্থায় পড়েছিল, পচে দুর্গন্ধ ছড়াতে থাকে। অবশেষে রোগের বিস্তার এবং অসহনীয় দুর্গন্ধের আশঙ্কায় তার ছেলেরা চাকরদের নির্দেশ দেয় তার মৃতদেহ সরিয়ে ফেলার। তাকে কোনো সম্মানজনক দাফন দেওয়া হয়নি, বরং তার পায়ে দড়ি বেঁধে টেনে হিঁচড়ে একটি নির্জন গর্তে ফেলে দেওয়া হয় এবং দূর থেকে পাথর ছুঁড়ে মাটি চাপা দেওয়া হয়।
এই অসম্মানজনক পরিণতি তার সাবেক সম্পদশালী ও প্রভাবশালী নেতার মর্যাদার সাথে সম্পূর্ণ বিপরীত ছিল, যা তার শেষ মুহূর্তে তার সম্পদ ও বংশের সম্পূর্ণ নিষ্ফলতাকে প্রমাণ করে। তার এই মৃত্যু, যা একটি জঘন্য সংক্রামক রোগ, পুরো পরিবারের পরিত্যাগ এবং একটি অসম্মানজনক দাফন দ্বারা চিহ্নিত ছিল, সূরা লাহাবের ধ্বংস অর্থাৎ তাব্বাত ভবিষ্যৎবাণীকে সরাসরি পূর্ণ করে। আবু লাহাবের স্ত্রী জামিলও স্বামীর সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত্রুতা ও নির্যাতনে সক্রিয়ভাবে সহযোগিতা করেছিলেন। তিনি নবীর বিরুদ্ধে অপবাদ, পরনিন্দা এবং সমাজে বিভেদ ছড়ানোর জন্য কুখ্যাত ছিলেন। তার কাজকে রূপক অর্থে কাঠ বহন করার সাথে তুলনা করা হয়েছে, যা শত্রুতার আগুনকে প্রজ্বলিত করত। সূরা লাহাবে তাকেও স্পষ্টভাবে নিন্দা করা হয়েছে। তাকে ইন্ধন বহনকারিণী বা কাঠ বহনকারিণী হিসেবে বর্ণনা করা হয়েছে। এই রূপকটি তার পার্থিব কর্মের সাথে তার নির্দিষ্ট শাস্তির সরাসরি সংযোগ স্থাপন করে। সূরাতে তার অন্তর্ভুক্তির মাধ্যমে এটি স্পষ্ট হয় যে ঐশী বিচার কেবল প্রধান প্রতিপক্ষের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং যারা ঐশী তথ্যের বিরুদ্ধে শত্রুতাকে সক্রিয়ভাবে সমর্থন ও সহায়তা করে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। সূরা লাহাবে বর্ণিত ভবিষ্যৎবাণীর সুনির্দিষ্ট এবং প্রকাশ্য বাস্তবায়ন, বিশেষ করে আবু লাহাবের অসম্মানজনক মৃত্যু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা এবং কুরআনের ঐশী উৎসের অকাট্য প্রমাণ হিসেবে কাজ করে। এটি প্রমাণ করে যে নবী ঐশী কর্তৃত্ব নিয়ে কথা বলতেন। আবু লাহাবের কাহিনী ঐশী বার্তা এবং তার বাহকের প্রতি চরম শত্রুতা পোষণ করা, নির্যাতন এবং সক্রিয়ভাবে বিরোধিতা করার ভয়াবহ পরিণতি সম্পর্কে একটি কঠোর সতর্কবাণী হিসেবে দাঁড়িয়ে আছে, যা এই দুনিয়া ও আখিরাত উভয় জগতেই প্রযোজ্য। এটি চিত্রিত করে যে কোনো পার্থিব ক্ষমতা, সম্পদ বা পারিবারিক সম্পর্ক কাউকে ঐশিক রোধ থেকে রক্ষা করতে পারে না, যখন সত্যকে প্রবলভাবে প্রত্যাখ্যান করা হয়। আবু লাহাব এবং সূরা লাহাবের বর্ণনা সকল জনগণের জন্য একটি মহাসতর্ক বাণী হিসেবে বিদ্যমান। এটি একটি চিরন্তন স্মরণীয়, যারা ইসলাম, মুসলমান এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাস, নিন্দা বা শত্রুতা প্রদর্শন করে, তারা শেষ পর্যন্ত এই জীবনে এবং পরকালে ধ্বংস ও অপমানের মুখোমুখি হবে। আবু লাহাবের জীবন, তার অবিরাম বিরোধিতা এবং সূরা লাহাবে তার প্রতি অনন্য ঐশী নিন্দা সবকিছুই এক গভীর শিক্ষা বহন করে। তার মৃত্যু সংক্রামক রোগে আক্রান্ত হয়ে পরিবারের কর্তৃক পরিত্যক্ত অসম্মানজনক দাফনের মাধ্যমে ঘটেছিল। আবু লাহাবের চূড়ান্ত পরিণতি ছিল আল্লাহর গজব এর এক প্রত্যক্ষ এবং অকাট্য বহিঃপ্রকাশ, যা ঐশী বিচারের এক গভীর শিক্ষা হিসেবে কাজ করে। তার গল্প ঐশী তথ্যকে প্রত্যাখ্যান এবং তার বাহককে নির্যাতিত করার পরিণতির এক চিরন্তন প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে।